নমস্কার, তৃষান মম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার পানিরের রেসিপি। দেখে নিন আমি কিভাবে বানাই। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু বাটার। এটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো করা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আদার কুচো আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। আর পছন্দ অনুযায়ী আপনারা বাটারটা কম বা বেশি ইউজ করতে পারেন। এই সমস্ত কিছু দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জয়িত্রী আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার এগুলো আবারও একসঙ্গে বেশ একটু ভালোভাবে ভাজা করে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো একটা স্মুথ পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড তেল আর দিয়ে দেব বাটার। বাটারটা এখানেও আপনারা ইচ্ছা অনুযায়ী কম বা বেশি ইউজ করতে পারেন। আমি এখানে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ফ্রেশ থাকলে খুব একটা ভাজার প্রয়োজন হয় না, তো খুব বেশি ভাজবো না, হালকা এপাশ ওপাশ নেড়েই এগুলোকে তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করা একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব আর এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার আসার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আছে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো আমি একটু জলের মধ্যে গুলে নিয়ে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু নাড়াচাড়া করার পর আগে থেকে বানানো পেস্টটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেবো। মানে আপনারা গ্রেভি কতটা রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তো আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তার জন্য খুব বেশি জল অ্যাড করলাম না। এর মধ্যে ক্রাশ করে দিয়ে দেব কস্তুরি মেথি আর দিয়ে দেব সামান্য স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা ফোটার জন্য অপেক্ষা করব। তো গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি আগে থেকে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢেকে এটাকে আমি একটু হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করা ধনেপাতা আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আবারও আমি স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমার বাটার পনির রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। এবারও ওপর থেকে আরও সামান্য একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। এটা আপনারা মন হলে নাও দিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।